Hello everyone. Today we will discuss about transcription. তাহলে আমরা সেন্ট্রাল ডগমার রেপ্লিকেশনটা কমপ্লিট করেছি। তাহলে আজকে আমরা ট্রান্সক্রিপশন তাহলে সেকেন্ড প্রসেস যেটা ডিএনএ থেকে আরএনএ ফরমেশনের যে প্রসেস সেটা ডিসকাস করব। তাহলে হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? Transcription is the process through which from double stranded DNA a single stranded RNA will be formed. This RNA could be mRNA, tRNA আর rRNA, অর্থাৎ আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হবে। এটাই হচ্ছে মেন থিম অফ ট্রান্সক্রিপশন। কিন্তু রেপ্লিকেশনে কি হয়েছিল, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সেটা সেপারেট হয়ে গিয়ে দুটোতেই দুটো নতুন স্ট্র্যান্ড সিনথেসিস হয়েছিল, সেটা কন্টিনিউয়াসলি হোক বা ডিসকন্টিনিউয়াসলি হোক, আলটিমেটলি সেখানে সেমি কনজারভেটিভ মডেলে বা সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশনের থ্রু দিয়ে তাহলে আমাদের দুটো কপি অফ ডিএনএ পেয়েছি। তাহলে একটা কপি থেকে তাহলে এটা আমাদের সেল সাইকেলের ইন্টারফেস দশার এস ফেজে আমরা কিন্তু এটা দেখেছি যে এই রেপ্লিকেশন প্রসেসটা ঘটছে এবং অবশ্যই প্রসেসটা নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ঘটবে। তাহলে আজকে আমাদের যে ট্রান্সক্রিপশন প্রসেস বলছি সেটাও কিন্তু আমাদের উইদিন নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিওপ্লাজমে ঘটবে। অর্থাৎ রেপ্লিকেশনের এনজাইমগুলো যেমন সেখানে নিউক্লিওপ্লাজমে হেল্প করেছিল, একই রকম ট্রান্সক্রিপশনের জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো আমাদের দেখব যে আমাদের নিউক্লিওপ্লাজমে হেল্প করছে। তাহলে আমরা দেখব যে কিভাবে ট্রান্সক্রিপশনটা হয়। সো আওয়ার টুডেস টপিক ইজ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন তাহলে ট্রান্সক্রিপশন কোথায় হবে? ইন নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজমে হবে, যেহেতু নিউক্লিওপ্লাজমে সেই এনজাইমগুলো প্রেজেন্ট আছে ফর ট্রান্সক্রিপশন। এবং এর মেইন থিম যেটা আমরা যদি দেখি ট্রান্সক্রিপশনের, যে সেটা হচ্ছে ফরমেশন অফ single stranded RNA from double stranded DNA। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ফরমেশনটাই হচ্ছে মেন থিম আমাদের ট্রান্সক্রিপশনের। তাহলে এবার আমরা যদি দেখি তাহলে এখানে কি হচ্ছে, আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা আছে তাহলে তার ডাইরেকশন আমরা উল্লেখ করলাম 5 3 3 5। তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তার মধ্যে H বন্ড প্রেজেন্ট আছে। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আমরা কি পাবো, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পাবো। তাহলে তারও ডাইরেকশন কি পাবো, 5 2 3। তাহলে আমরা কি পাচ্ছি এখানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সেখান থেকে পাচ্ছি আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হলো, এই প্রসেসটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। এবং এখানে যে এনজাইম হেল্প করবে সেটা হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ। এবং তারও আমরা ডাইরেকশন যদি দেখি 5 to 3 ডাইরেকশনে সেও মুভ করে বা সে সিনথেসিস করে। এবং আমরা দেখেছি আমাদের নিউক্লিওটাইড চেইন ফরমেশন অলওয়েজ 5 to 3 হবে, কারণ 5 to 3 প্রাইম যেটা থাকে তার 3 প্রাইম এন্ডে অপরজন 5 প্রাইম এন্ডে অ্যাড হবে, ফলে সব সময় 5 to 3 প্রাইম এন্ডের দিকেই আমাদের নিউ স্ট্র্যান্ডের সিনথেসিস হবে, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক। তাহলে এক্ষেত্রে ডিফারেন্স যেটা হচ্ছে, রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গিয়েছিল, দুটো টেমপ্লেটের কাজ করেছিল এবং সেক্ষেত্রে দুটো ডিএনএ কপি আমরা পেয়েছি। কিন্তু এক্ষেত্রে আমাদের ডাবল স্ট্র্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, ফলে দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে কেউ একজন টেমপ্লেটে কাজ করবে। এখন আমাদের জানতে হবে যে কে টেমপ্লেট হবে। এখন সেটা বোঝার জন্য আমরা যদি দেখাই, যেমন এখানে একটা সিকোয়েন্স লিখলাম এ সি টি জি সি জি এ এ টি সি। তাহলে অপর স্ট্র্যান্ডে কি থাকবে? তাহলে এখানে যদি দেখি তাহলে আমরা এখানে এটা লিখলাম, যে আছে মানে টি থাকবে, সি সি আছে মানে জি থাকবে, টি আছে মানে এ, জি আছে মানে সি, সি আছে মানে জি, জি আছে মানে সি, তারপর টি টি এ জি। তাহলে এটা যদি আমাদের সেই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড, এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড। এবার যেহেতু আমাদের ডিএনএ আরএনএ পলিমারেজ সেও 5 to 3 ডাইরেকশনে ফাংশন করবে, তাহলে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা টেমপ্লেট হবে আমরা এটাকে ধরে নিচ্ছি। তাহলে সে কি 3 to 5 প্রাইম রিডিং ফ্রেম করবে বা রিডিং টেমপ্লেট করবে, সেটাকে রিড করে গিয়ে আরএনএ তৈরি করবে 5 to 3 এর দিকে, ফলে এটাকে বেছে নেওয়া সহজ। এবার আমাদের মনে হতে পারে যে এই স্ট্যান্ডটাও তো নিতে পারে, এরও তো এখান থেকে শুরু করলে 3 to 5 এর দিকেই হচ্ছে, কিন্তু কেন আমরা এটাকে টেমপ্লেট বলছি বা টেমপ্লেট কি হবে সেই বিষয়ে পরে আসছে। আগে আমরা সেন্স স্ট্যান্ড অ্যান্টিসেন্স স্ট্যান্ড এই কনসেপ্ট যেটা আছে সেটা শিখে নিই। তাহলে এখান থেকে যখন
ট্রান্সক্রিপশনে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি টেমপ্লেট। তাহলে আমি এখানে এটাকে বললাম টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে এবারে এখান থেকে যখন সিনথেসিস হবে তাহলে এখানে টি আছে মানে কি আসবে, এ আসবে, জি আছে মানে সি আসবে, এ আছে মানে যেহেতু আরএনএ ইউ আসবে, সি আছে মানে জি আসবে, জি আছে মানে সি, সি জি কে কোড করবে, টি এ কে কোড করবে, টি এ কে কোড করবে, এ আছে মানে ইউ কে কোড করবে, জি আছে মানে সি কে কোড করবে। তাহলে এখানে 3 প্রাইম এন্ড শেষ হবে, এখানে আমাদের 5 প্রাইম এন্ড থাকবে। তাহলে আমরা এখানে কি পেলাম, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পেলাম। তাহলে টেমপ্লেট আমরা এটাকে ধরে নিয়েছি, তাহলে আমাদের এটা কি কোন স্ট্যান্ড, তাহলে এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। তাহলে এটা হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্যান্ড হলো। তাহলে অপরটা তাহলে কি হবে, তাহলে উপরেরটা আমাদের হবে নন টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে নিচেরটা যেহেতু টেমপ্লেট তাহলে উপরেরটা নন টেমপ্লেট। এবারে বিষয় যেটা হচ্ছে, তাহলে এটার কমপ্লিমেন্টারি এখানে নিয়েছে, যেহেতু এটা টেমপ্লেট তাহলে এটার উপরে আরএনএ নিউক্লিওটাইড গ্রুপকে অ্যাড করেছে আমাদের আরএনএ পলিমারেজ, তাহলে এখানে যা যা আছে তার ঠিক কমপ্লিমেন্টারি এখানে নিয়ে এসেছে। তাহলে এটা 3 to 5 প্রাইম ডাইরেকশন আছে বলে, তাহলে আমাদের 5 to 3 প্রাইম ডাইরেকশনে আরএনএ পলিমারেজ মুভ করেছে, ফলে এখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্সই তৈরি করবে। এবার যদি আমরা এটার সঙ্গে এটার এবং এটার সঙ্গে উপরের যে নন টেমপ্লেট স্ট্যান্ড সেটাকে ম্যাচ করাই, তাহলে দেখো তাহলে সেই দুটোর মধ্যে কি নন টেমপ্লেট স্ট্যান্ড আমরা যদি দেখি এখানে কি আছে, এখানে যা যা সিকোয়েন্স আছে এখানে দেখো একই সিকোয়েন্স আছে, শুধু কি ডিফারেন্স, থাইমিন রিপ্লেস হয়েছে আমাদের ইউরাসিল দ্বারা। তার মানে উপরের নন টেমপ্লেট স্ট্যান্ড এবং আমাদের যে আরএনএ স্ট্যান্ড যেটা সিনথেসিস হলো তাদের দুজনের মধ্যে খুব ম্যাচিং আছে, ডাইরেকশনও মিল আছে, একই সঙ্গে সিকোয়েন্সও মিল আছে, শুধু ডিফারেন্স থাইমিন রিপ্লেস বাই ইউরাসিল। সেই জন্য আমাদের নন টেমপ্লেট স্ট্যান্ড যেটা সেটাকে দেখেই মনে হচ্ছে এটাকে তৈরি করেছে, সেই জন্য আমরা নন টেমপ্লেট স্ট্যান্ডকে আরো কি বলতে পারি, আমাদের সেন্স স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ড বলতে পারি। আবার এখানে যা যা কোড করা আছে এখানে ঠিক সেম জিনিস কোড করেছে, সেই জন্য এখানে আমরা আরো একটা নাম অ্যাড করব যেটাকে বলা হচ্ছে আমাদের কোডিং স্ট্যান্ড অর সেন্স স্ট্যান্ড। এবং আমাদের টেমপ্লেট স্ট্যান্ড যেটা সেটাকে যদি দেখা যায় তাহলে এখানে যা আছে এখানে তার উল্টোটা কোড হয়েছে, সেই জন্য আমরা কি বলছি এটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে এখানে উল্টোটা কোড হয়েছে বলে আমরা এটাকে কি বলতে পারি, অ্যান্টি সেন্স বলতে পারি, অ্যান্টি সেন্স স্ট্যান্ড। এবং যেহেতু এখানে যা আছে তার অপোজিটটা কোড করেছে, সেম টু সেম কোড করেনি, সেই জন্য আমরা এটাকে আরো বলতে পারি নন কোডিং স্ট্যান্ড। তাহলে আমরা কি বললাম, নিউক্লিওপ্লাজমে আমাদের ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ফরমেশন হবে। তাহলে সেই জন্য আমাদের ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ সিনথেসিস হলো, আরএনএ পলিমারেজ হেল্প করলো, 5 to 3 প্রাইম ডাইরেকশনে কাজ করছে, ট্রান্সক্রিপশন প্রসেস। তাহলে এখানে যে আরএনএ সিনথেসিস হলো তাহলে কোনটাকে টেমপ্লেট ইউজ করবে সেই ডিসকাশনে আমরা আসছি। তার আগে জেনে নিই যদি এটা টেমপ্লেট হয়ে থাকে তাহলে যে কোনো একটা টেমপ্লেট হবে, তাহলে 3 to 5 ডাইরেকশনটাই টেমপ্লেট হয়, সেই জন্য যেহেতু আরএনএ পলিমারেজ 3 to 5 রিড করে একই রকম ডিএনএ পলিমারেজের মতন 5 to 3 সিনথেসিস করবে, তাহলে আমাদের এটা টেমপ্লেট। এখন কোশ্চেন হচ্ছে এটাও 3 to 5 ছিল, তাহলে ওই দিক দিয়েও তো শুরু করতে পারতো, সেটার কোশ্চেনের অ্যানসার আমরা পরে দিচ্ছি। তাহলে এবার আমাদের এটা যদি টেমপ্লেট হয় সেই ক্ষেত্রে এটা দেখে দেখেই আমাদের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড গুলো আরএনএ পলিমারেজ নিয়ে এসেছে, তাহলে আরএনএ সিনথেসিস হয়েছে। এবার যে আরএনএ সিনথেসিস হলো তাহলে আমরা যদি দেখি এটার কমপ্লিমেন্টারি এখানে নিয়ে এসেছে, তাহলে এই স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি স্ট্যান্ড ছিল ওটা, আবার এই স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি আরএনএ তৈরি হচ্ছে এটা, তাহলে এরা দুজন পরস্পরের সঙ্গে কি হবে, সেম হয়ে যাবে। তাহলে এখানে যা যা সিকোয়েন্স আছে এখানে তাই তাই সিকোয়েন্স, শুধু কি হয়েছে যেখানে যেখানে থাইমিন ছিল সেখানে সেখানে ইউরাসিল রিপ্লেস করেছে, এরো ডাইরেকশন 5 to 3, এরো ডাইরেকশন আমাদের 5 to 3। সেই জন্য যেটা আমাদের নন টেমপ্লেট স্ট্যান্ড তার সঙ্গে নতুন যে আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হলো তার মিল থাকার জন্য মনে হচ্ছে এটাকেই সেন্স করে জানি এটা তৈরি হয়েছে, ফলে সেন্স স্ট্যান্ড। তাহলে যেটাই নন টেমপ্লেট স্ট্যান্ড সেটাই হচ্ছে সেন্স স্ট্যান্ড, সেটাকে দেখে দেখে মনে হচ্ছে যেন কোড করেছে, এখানে যা লেখা আছে এখানে তাই, সেই জন্য এটা হচ্ছে কোডিং স্ট্যান্ড। আবার যেটা আমাদের টেমপ্লেটের কাজ করলো তাহলে এর অপোজিটটা আবার কমপ্লিমেন্ট এখানে নিয়ে এসেছে, ফলে সে কখনো আমাদের সেন্স স্ট্যান্ড হতে পারে না, ফলে সেটা কি হয়ে যাবে অ্যান্টি সেন্স স্ট্যান্ড। এবং যেটা আমাদের টেমপ্লেট স্ট্যান্ড তাহলে এখানে তার অপোজিটটা কোড করেছে, ফলে আমাদের কোডিং সিকোয়েন্স নয়, এটা হচ্ছে মানে কোডিং স্ট্যান্ড নয়, এটা হচ্ছে নন কোডিং স্ট্যান্ড। তাহলে আমাদের এই কনসেপ্টটাকে জানতে হবে যে কোনটা সেন্স স্ট্যান্ড কোনটা
অ্যান্টিসেন্স, কোনটা বা কোডিং কোনটা নন কোডিং। তাহলে যেটাই নন টেমপ্লেট সেটাই কোডিং সেটাই সেন্স স্ট্যান্ড, এবং যেটা আমাদের টেমপ্লেট স্ট্যান্ড সেটাই অ্যান্টিসেন্স সেটাই নন কোডিং স্ট্যান্ড। এবার আমরা সেই কোশ্চেনের অ্যান্সারে আসবো যে আমাদের কোন স্ট্যান্ডটা তাহলে টেমপ্লেটের কাজ করবে। তাহলে তার জন্য আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশন ইউনিট, তাহলে যে ইউনিটে ট্রান্সক্রিপশনটা হবে সেটাকে বলে ট্রান্সক্রিপশন ইউনিট। তার বেসিক স্ট্রাকচার যদি আমরা একটা দেখে নিই তাহলে এরকম হবে। তাহলে আমরা যদি দেখাই এরকম পার্ট আছে, অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডায়াগ্রামে আমি দেখাচ্ছি। তাহলে ডাইরেকশন যদি দেখাই এখানে আমাদের কি থাকবে 5 প্রাইম এন্ড, এখানে 3 প্রাইম এন্ড, এখানে হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড, এখানে 5 প্রাইম এন্ড। এবার কোনটা টেমপ্লেট হবে আমাদের এই ট্রান্সক্রিপশন ইউনিটটা জানলেই ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এখানে দুটো আলাদা বক্স করে দেখিয়েছি। তাহলে একটা হচ্ছে আমাদের প্রমোটার আর একটা হচ্ছে আমাদের টার্মিনেটর। তার মানে ট্রান্সক্রিপশনে একটা ইনিশিয়েশন হবে, একটা টার্মিনেশন হবে, এবং মাঝখানে যে ট্রান্সক্রিপশন প্রসেসটা চলবে সেটা হচ্ছে আমাদের এলংগেশন, এবং মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল জিন। তাহলে প্রকৃতপক্ষে ট্রান্সক্রিপশনটা বা আরএনএ তৈরি হবে কিন্তু এখান থেকে। তাহলে আমরা আরএনএ পাবো কোথা থেকে? মেইন এই জিনটা থেকে আরএনএটা পাবো। তাহলে সেই ট্রান্সক্রিপশন শুরুর জন্য আমাদের সেই স্ট্রাকচারাল জিনের আগে এবং পরে যদি দেখা যায় তাহলে আমাদের প্রমোটার এবং টার্মিনেটর থাকে, এবং সেই প্রমোটার যেদিকে থাকবে সেদিক থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে। তাহলে প্রমোটার যেখানে অ্যাড হয়েছে তাহলে সেই দিকে 3 প্রাইম এন্ডটা টেমপ্লেট হিসেবে কাজ করবে, অর্থাৎ এটাই রিডিং ফ্রেম হয়ে যাবে বা রিডিং টেমপ্লেট হয়ে যাবে আরএনএ পলিমারেজের কাছে। এবং এখানে যেহেতু টার্মিনেটর আছে ফলে আরএনএ পলিমারেজ এখানে বসবে না। তাহলে আমাদের প্রমোটার এবং টার্মিনেটরের বিশেষ সিকোয়েন্স বা সজ্জাক্রম থাকে, সেই জন্য সেটাকেই আমাদের আরএনএ পলিমারেজ আইডেন্টিফাই করে। তাহলে যেহেতু প্রমোটার এখানে আছে তাহলে প্রমোটার কি হিসেবে কাজ করে? বাইন্ডিং সাইট ফর আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ জন্য বাইন্ডিং সাইট হিসেবে কাজ করবে। তাহলে আরএনএ যেহেতু বাইন্ডিং সাইট হিসেবে কাজ করছে তাহলে আমাদের আরএনএ পলিমারেজ প্রমোটারেই বসবে। তাহলে প্রমোটারে যখন বসছে তখন কোনটাকে টেমপ্লেট ইউজ করবে? 3 প্রাইম এন্ড। এবং এখানে যদি আমরা দেখি তাহলে টার্মিনেটর যেখানে আছে তাহলে সেখানে তো সমাপ্তি হবে, তাহলে আরএনএ পলিমারেজ সেখানে বসবে না, কারণ এই 3 প্রাইম এন্ডটাকে ইউজ করবে না। কোন 3 প্রাইম এন্ডটাকে ইউজ করবে? এটা। তার মানে দুটো স্ট্যান্ডের মধ্যে কোনটা টেমপ্লেট হবে সেটা ডিপেন্ড করছে প্রমোটার কোন দিকে আছে। এখন যদি আমাদের ছবিটা চেঞ্জ করে দিই, প্রমোটারটাকে শিফট করে এদিকে টার্মিনেটর নিয়ে আসি, তাহলে কিন্তু উপরে যে 3 প্রাইম টু 5 প্রাইম যে টেমপ্লেটটা ছিল সেটাই কিন্তু টেমপ্লেটের কাজ করতো। কিন্তু যেহেতু আমাদের ডায়াগ্রাম অনুযায়ী এখানে প্রমোটার আছে তাহলে আমাদের নিচের যে স্ট্যান্ডার্ড 3 to 5 রিডিং টেমপ্লেট, তাহলে সেটাকেই টেমপ্লেট হিসেবে আমাদের আরএনএ পলিমারেজ 5 to 3 দিকে ট্রান্সক্রিপশনটা করাচ্ছে। তাহলে সেই হিসেবে আমাদের এটা টেমপ্লেট, এটা নন টেমপ্লেট। তাহলে এটা আমাদের অ্যান্টিসেন্স, এটা সেন্স স্ট্যান্ড, এটা নন কোডিং, এটা কোডিং। কেন কোডিং কেন সেন্স এটা আমরা আগেই বলেছি। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন ইউনিট। তাহলে একটা প্রমোটার রিজন থাকবে, একটা টার্মিনেটর রিজন থাকবে, মাঝখানে স্ট্রাকচারাল জিন থাকবে। এবং এখানে যে পয়েন্টটা থেকে ট্রান্সক্রিপশনটা স্টার্ট হবে এখান থেকে তো জিনের শুরু, তাহলে এই যে পয়েন্টটা এটাকে বলা হয় যে টিএসএস, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। তাহলে এখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হবে বলে এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। তাহলে এবার এই প্রমোটার এবং টার্মিনেটর এই সিকোয়েন্সগুলোকে আমরা একটু ডিটেইলসে দেখে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড। তাহলে এবার আমরা সেই ট্রান্সক্রিপশন ইউনিটের প্রমোটারটাকে একটু বড় করে দেখাই। এটা হচ্ছে আমাদের টার্মিনেটর। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রমোটার,
এটা হচ্ছে সেই টার্মিনেটর। তো আমাদের এই বেসিক কনসেপ্টটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের ট্রান্সক্রিপশনটা খুব প্রসেসটা ইজি হয়ে যাবে। তাহলে এই যে আমাদের প্রমোটার অঞ্চল আছে, তাহলে প্রমোটার অঞ্চলের বিশেষ কিছু সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা বললাম যে এই যে পয়েন্টটা থেকে ট্রান্সক্রিপশনটা স্টার্ট হচ্ছে, তাহলে এটাকে বলা হয়েছিল টিএস এস, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। তাহলে এখানে আছে আমাদের স্ট্রাকচারাল জিন। এবার ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যেটা, এটাকে আমরা কি বলতে পারি, তাহলে এই পয়েন্টটাকে আমরা 0 ধরে নিতে পারি। তাহলে আমরা এই পয়েন্টটা থেকে এটাকে আমরা 0 ধরে নিলাম। তাহলে এইদিকে যত যাব তাহলে এটা হবে +1 +2 এইভাবে চলতে থাকবে। এবং আমরা এদিকে যখন আসবো -1 -2 -3, তাহলে এইভাবে চলতে থাকবে। এখন আমরা এইভাবে যদি এই দিকটায় আসি, তাহলে এই দিকটাকে আমরা বলে থাকি আপস্ট্রিম, আপস্ট্রিম, এবং এই দিকটাকে আমরা বলবো ডাউনস্ট্রিম। তার মানে স্ট্রাকচারাল জিনের আপস্ট্রিমে আমাদের থাকবে প্রমোটার, এবং ডাউনস্ট্রিমের দিকে আমাদের কি হবে, আরএনএ ট্রান্সক্রিপশনটা হবে টুয়ার্ডস ডাউনস্ট্রিম। তাহলে আমাদের আপস্ট্রিমে যদি আসি, তাহলে -1 -2 করতে করতে যখন আমরা প্রমোটারের আপস্ট্রিমে আসছি, তাহলে সেক্ষেত্রে এখানে একটা সিকোয়েন্স আমরা পাবো -10 যে কনসেনসাস রিজিয়ন একটা আছে সেখানে, এবং -35 যে রিজিয়নটা আছে সেখানে আমরা কনসেনসাস সিকোয়েন্স মানে বিশেষ সিকোয়েন্স থাকবে। সেটা যদি দেখা যায় তাহলে আমরা অ্যান্টি টেমপ্লেটে দেখাচ্ছি সেটা, যে 6 নিউক্লিওটাইড লং হয় TA TA AT, এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে TT GA CA, অর্থাৎ আমাদের 6 নিউক্লিওটাইড লং বা 6 বেস পেয়ার লং দুটো সিকোয়েন্স পাবো -10 রিজিয়ন এবং -35 রিজিয়নে। তাহলে সেই যে সিকোয়েন্স গুলো পেলাম, তাহলে আমাদের এই সিকোয়েন্সটাকে আমরা বলে থাকি যেটা TA TA AT TA TA AT, এটাকে বলা হয় টাটা বক্স, টাটা বক্স, আর এটাকে আমরা বলে থাকি প্রিবনাউ বক্স, প্রিবনাউ বক্স। তাহলে এই যে টাটা বক্স যেটা, এটাকে আরএনএ পলিমারেজ মেইনলি আইডেন্টিফাই করতে পারে বা রিকগনাইজ করতে পারে করে এখানে বসবে। তাহলে সেই লার্জ আরএনএ পলিমারেজটাকে বসার জন্যই প্রমোটার কিন্তু সেই জায়গাটা করে দেয় এবং সেটাকে আইডেন্টিফাই করে। সেই জন্য আমাদের পলিমারেজ যদি এখানে বসে তাহলে টেমপ্লেট এটা হতে বাধ্য, এবং আমাদের যেহেতু এটা টার্মিনেটর তাহলে পলিমারেজ ওখানে বসবে না। তাহলে এইভাবে নিশ্চিত হয়ে গেল এটা হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ বসার জায়গা। এবার আরএনএ পলিমারেজ যখন বসছে, তাহলে এই দিকটা হচ্ছে আমাদের আপস্ট্রিম, এবং যাচ্ছে কোন দিকে, 5 to 3 দিকে সিনথেসিস করতে করতে যাবে। তাহলে 3 to 5 এর উপরে সিনথেসিস করবে 5 to 3 দিকে, সেই জন্য ওই দিকটা আমরা কি বলছি, ডাউনস্ট্রিম, মানে যেদিকে সিনথেসিস হচ্ছে সেটা কিন্তু আমাদের ডাউনস্ট্রিম। তাহলে এই হচ্ছে আমাদের টাটা বক্স, এবং আরেকটা যে সিকোয়েন্স আছে সেটা হচ্ছে যে TTGA-CA। তাহলে এই যে কনসেনসাস সিকোয়েন্স দুটোই হেল্প করে আমাদের আরএনএ পলিমারেজকে রিকগনাইজ করতে এবং বসতে। এবং এই যে টাটা বক্স যেটা বলছি, তাহলে এই সিকোয়েন্সটাকে মেইনলি চিনতে পারে আমাদের আরএনএ পলিমারেজের বিভিন্ন সাবইউনিটের কথা বলবো, সেটা হচ্ছে সিগমা সাবইউনিট। তাহলে রিকগনাইজ বাই, তাহলে এটা কি করে, রিকগনাইজড বাই সিগমা ফ্যাক্টর অফ আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টরটাকে চিনতে পারে, এবং যেহেতু এখানে টিএটি আছে তার কমপ্লিমেন্ট এখানে থাকবে, তাহলে অবশ্যই সেটা এটি রিচ হয়ে গেল। ফলে ওখানে এইচ বন্ডগুলোকে ব্রেক করতে গেলে আমাদের কম এটিপি ব্যয় করতে হবে। সেই জন্য এটাও কিন্তু সেই এটি রিচ রেপ্লিকানে যেমন ছিল, এখানে সেই একই রকম এটি রিচ রিজিয়ন আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকেই আরএনএ পলিমারেজ ইউটিলাইজ করবে, এটাকে হাইড্রোলাইসিস করে এখানে ট্রান্সক্রিপশন বাবেল তৈরি করবে। আমরা রেপ্লিকেশন বাবেল যেটা দেখছি, এখানে ট্রান্সক্রিপশন বাবেল। এবার টার্মিনেটর সম্পর্কে আমরা জেনে নিই। টার্মিনেটর যদি দেখা যায়, তাহলে এখানে যে সিকোয়েন্সটা থাকবে আমরা এখানে লিখছি, এবং এখানে হচ্ছে জি সিরিজ রিজিয়ন থাকবে। টার্মিনেশনটা আমাদের ট্রান্সক্রিপশন মানে তিনটে ফেজে হবে, ইনিশিয়েশন, এলঙ্গেশন, টার্মিনেশন। টার্মিনেশন দুটো ভাবে হয়, একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট, একটা রো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা প্রথমে রো ইন্ডিপেন্ডেন্টের যে সিকোয়েন্স থাকে সেটাই বলে নিই, তারপরে ইন্ডিপেন্ডেন্ট মানে রো ডিপেন্ডেন্টে চলে আসবো। তাহলে এখানে যদি দেখা যায় যে এখানে সিকোয়েন্স থাকবে জি সি ডিজ, তাহলে আমরা এখানে লিখলাম জি সি সি জি সি, একটা এও দিয়ে দিলাম, 6টা করবো আমরা, 6টা করি তাই সহজ হবে। তাহলে এ
সি, তাহলে জি সি সি জি এ সি এই সিকোয়েন্স আছে। তারপরে যে সিকোয়েন্স আছে সেটা আমরা জানি না কি আছে, সেটা আমাদের জানা দরকার না। আমরা এখানে এন লিখে দিলাম, এন ফর নিউক্লিওটাইড, মানে কোন নিউক্লিওটাইড আছে। তারপরে আবার আমি সিকোয়েন্স লিখলাম, তাহলে এই যে জি সি সি সিকোয়েন্স এটা লিখলাম, ভালো করে দেখো তাহলে কি লিখেছি, জি সি সি জি এ সি এই যে সিকোয়েন্সটা আছে, তাহলে এই সিকোয়েন্সটাতে যদি দেখা যায় তাহলে কি হচ্ছে, এর কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আমরা লিখি সি জি জি সি ইউ জি। এই যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা হলো সেটা ইনভার্টলি এখানে প্রেজেন্ট থাকবে। তার মানে এখানে যে সিকোয়েন্সটা থাকবে জি সিরিজ রিজিয়নের সিকোয়েন্স, তাহলে এই সিকোয়েন্সটাই তাহলে এখানে প্রেজেন্ট থাকবে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স কিন্তু ইনভার্টলি। তার মানে এখানে আমরা যেটা লিখলাম সেটাকে আমরা কোন দিক দিয়ে বলবো, উল্টো দিক দিয়ে লিখবো। তার মানে আমরা এখানে কি লিখবো, জি ব্ল্যাক দিয়ে লিখি জি ইউ সি জি জি সি। তাহলে এই যে রিপিটটা আমরা দেখলাম, তাহলে এটাকে বলা হয় ইনভার্টেড রিপিট। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্টেড রিপিট। তাহলে এখানে ইনভার্টেড রিপিট থাকে বা ইনভার্টেড রিপিট সিকোয়েন্স থাকে টার্মিনেটর রিজিয়নে। এবং তারপরে আরো পার্ট থাকবে, যেমন পলি ইউ রিজিয়ন থাকবে বা পলি আমরা এ রিজিয়ন বলবো, আরএনএ তে যখন আসবে সেখানে পলি ইউ রিজিয়ন চলে আসবে। তাহলে আমরা আরো এখানটাতে এটা দেখিয়ে দিই, একটু এটাকে একটু এক্সটেনশন করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড। তাহলে টার্মিনাল অঞ্চলটাকে আমরা এক্সটেনশন করে দিলাম। আরো কয়েকটা সিকোয়েন্স আমাদের দেখাতে হবে। তাহলে এখানে যদি দেখা যায় এখানে যে সিকোয়েন্সটা থাকবে তাহলে সেটা পলি এ থাকবে, পলি এ সিকোয়েন্স। তাহলে এবার ট্রান্সক্রিপশন প্রোমোটার রিজিয়ন দিয়ে শুরু হবে, স্টার্ট ইঞ্জিনের হবে, তারপর টার্মিনেটর অঞ্চলে যখন পৌঁছাবে তাহলে সেই টার্মিনেটর অঞ্চলে পৌঁছালে আমাদের ট্রান্সক্রিপশনটা টার্মিনেটেড হবে। তাহলে আমাদের এখানে যে সিকোয়েন্সটা লিখেছি সেটা আমাদের মনে রাখতে হবে, বা এরকমই থাকবে এমনটা নয়। তাহলে কি হবে, ইনভার্টেড রিপিট থাকবে। তাহলে এখানে যে সিকোয়েন্সটা থাকবে অবশ্যই জি সিরিজ, মানে এখানে যে সিকোয়েন্সটা তার কমপ্লিমেন্টারি এখানে কি আছে, এই সিকোয়েন্সটা এখানে আছে। তাহলে এই সিকোয়েন্সটা কি কমপ্লিমেন্টারি সিকোয়েন্সই পরে থাকবে কিন্তু সেটা ইনভার্টলি থাকবে, সেই জন্য এদের করা হচ্ছে ইনভার্টেড রিপিট। তাহলে এইটার ফাংশন কিন্তু আমাদের টার্মিনেশনে লাগবে, সেই জন্য এই বিষয়টা বুঝতে হবে। তাহলে আমাদের ট্রান্সক্রিপশন ইউনিট যেটা, তাহলে এখানে আমাদের 0 ধরা হয়েছে ট্রান্সক্রিপশন এক্সট্রা সাইড, তাহলে আমাদের ডান দিকে যখন যাব সেটা হচ্ছে ডাউনস্ট্রিম, বা আমাদের যেদিকে ট্রান্সক্রিপশন হবে সেই ডাইরেকশনটাকে বলা হচ্ছে সিনথেসিস, যেদিকে হবে ডাউনস্ট্রিম, এবং তার বিপরীতে বা অপোজিটে হচ্ছে আপস্ট্রিম। তাহলে প্রোমোটার অঞ্চলের বিশেষ সিকোয়েন্স থাকবে যেটা হচ্ছে টিএ টিএ এটি টাটা বক্স, এবং আরেকটা থাকবে 6 বেস পেয়ার লং, সেটা হচ্ছে আমাদের টিএ টি মানে টিটি জিএ সিএ। তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা রিকগনাইজ করবে, বসবে, ট্রান্সক্রিপশন স্টার্ট করবে, টার্মিনেটর রিজিয়নে গিয়ে টার্মিনেট করবে, এবং এখানে বিশেষ সিকোয়েন্স যেটা আছে সেটা টার্মিনেশনে হেল্প করবে। তাহলে এই হলো আমাদের ট্রান্সক্রিপশন ইউনিটের কনসেপ্ট। তাহলে এবার আমরা দেখে নিই আমাদের মেন যে পলিমারাইজেশন এনজাইম যে রাইবোনিউক্লিক গুলোকে অ্যাড করবে, তাহলে সেটা হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ, তো আরএনএ পলিমারাইজেশনটা করবে। এবার যদি আমরা প্রোক্যারিওট ইউক্যারিওটের ক্ষেত্রে একটু দেখে নিই, প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে শুধু একটাই টাইপসের আরএনএ পলিমারেজ থাকে, সেই জন্য আমরা শুধু দেখব আরএনএ পলিমারেজ বা আরএনএ পল। ইউক্যারিওটের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 3 টাইপসের থাকে, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 and আরএনএ পলিমারেজ 3। তাহলে আমাদের ইউক্যারিওটের ক্ষেত্রে যদি দেখা যায় যে আরএনএ পলিমারেজ 1 সিনথেসিস করে আমাদের আরএনএ কে, পলিমারেজ 2 করে আমাদের এমআরএনএ বা এইচএন আরএনএ আমরা বলছি, কারণ পরবর্তীকালে সেটা মডিফিকেশন হয় আমাদের এমআরএনএ ফরমেশন হবে। আর 3 করে আমাদের টিআরএনএ, প্লাস হচ্ছে আমাদের
আরএনএ এর যে বিভিন্ন টাইপস আছে তার মধ্যে আমাদের 5s আরএনএ করে 5s আরএনএ টা সিনথেসিস করবে আমাদের আরএনএ পলিমারেজ 3। তাহলে ইউক্যারিওটের ক্ষেত্রে আমাদের পলিমারেজ 1 এর 3 ডিফারেন্স টাইপের হবে, কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে একটাই আমাদের আরএনএ পলিমারেজ। এবং আমরা যে ট্রান্সক্রিপশন ইউনিটের কথা বলছি সেটা কিন্তু আমাদের প্রোক্যারিওটের ক্ষেত্রেই বলা হয়েছে। তাহলে আমরা সেই প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন প্রসেসটাই দেখব। তাহলে এবার আরএনএ পলিমারেজ যদি দেখা যায় তাহলে এটা আমাদের কি হলো এনজাইম, হলো এনজাইম। তাহলে হলো এনজাইমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কোর এনজাইম, কোর এনজাইম, একটা হচ্ছে আমাদের সিগমা ফ্যাক্টর। তাহলে কোর এনজাইম যদি দেখা যায় তাহলে তার কি কি সাবইউনিট থাকবে, তাহলে আলফা থাকবে দুটো, বিটা থাকবে, বিটা প্রাইম এন্ড ওমেগা, এবং এটার থেকে তাহলে আমাদের কি থাকছে সিগমা সাবইউনিট থাকছে। তাহলে এটার গঠনটা যদি দেখা যায় তাহলে দুটো আলফা থাকবে, তাহলে আলফা আলফা আমরা এখানটাতে ওমেগা দেখিয়ে দিলাম, এখানে থাকছে আমাদের বিটা, এখানে থাকছে তাহলে বিটা বিটা প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের কোর এনজাইম। এবং সিগমা ফ্যাক্টর যখন এর সঙ্গে অ্যাড হয়ে যাবে তাহলে এটার সঙ্গে প্লাস যখন আমরা সিগমা ফ্যাক্টরটা অ্যাড করব, সিগমা ফ্যাক্টর, তাহলে আমাদের এনজাইমটা যেটা হবে তাহলে সেখানে আমরা কি পাবো, আলফা দুটো আমরা দেখালাম, তাহলে আলফা আলফা, তারপরে আমরা এখানটাতে ওমেগা দেখালাম, এখানটাতে আমাদের সিগমা দেখিয়ে দিলাম। এবং একই সঙ্গে যদি দেখা যায় তাহলে এখানে হচ্ছে আমাদের বিটা এন্ড বিটা প্রাইম। তাহলে এটা হচ্ছে আরএনএ পলিমারেজ হলো এনজাইম। তাহলে এই হলো এনজাইমটাই কি করবে, আমাদের ট্রান্সক্রিপশনটা করবে। তাহলে এই যে সিগমা ফ্যাক্টর যেটা বলছি তাহলে আমাদের কি বলা হয়েছিল, টাটা বক্স, টিএএটি। তাহলে আমাদের টাটা বক্স যেটা আছে তাহলে সেই টাটা বক্সটাকে রিকগনাইজ করে আমাদের সিগমা ফ্যাক্টর। তাহলে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন করে কিন্তু মেইনলি আরএনএ পলিমারেজ হলো এনজাইম, কিন্তু তার মধ্যে কোনটা সিগমা ফ্যাক্টরটা মেইনলি ইনিশিয়েশনটা করে। সিগমা ফ্যাক্টর ইনিশিয়েশন করে দেওয়ার পরে সে রিলিজ করে যাবে মানে কয়েকটা নিউক্লিওটাইড অর্থাৎ অলিগোনিউক্লিওটাইড বা 8টা থেকে 10টা রাইবোনিউক্লিক সিনথেসিস হওয়ার পরে সিগমা ফ্যাক্টরটা রিলিজ হয়ে যায়, তারপর শুধু কোর এনজাইমটা পলিমারাইজেশনটা করে। তার মানে এখানেও ইনিশিয়েশনটা করে দেবে আমাদের হল এনজাইমের সিগমা ফ্যাক্টর, তারপর সিগমা ফ্যাক্টরটা চলে গেলে কোর এনজাইমটাই আমাদের সেই পলিমারাইজেশনটা করবে। এবং টার্মিনেশন পয়েন্টে যখন পৌঁছাবে তখন আমরা যে সেই টার্মিনেশন পয়েন্টের সিকোয়েন্স দেখেছি, তাহলে একটা সিকোয়েন্স আমরা যেটা দেখিয়েছিলাম তাহলে সেখানে যে সিকোয়েন্স প্লে করছে ওটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট যদি হয় সেক্ষেত্রে টার্মিনেটর সিকোয়েন্স এরকম হবে, ইনভার্টেড রিপিট থাকবে, শেষে পলি এ রিজিয়ন থাকবে। এবং যদি আমাদের রো ডিপেন্ডেন্ট হয় তাহলে রো প্রোটিন একটা হচ্ছে টার্মিনেটর প্রোটিন, তাহলে রো ডিপেন্ডেন্ট যখন হবে তখন সেক্ষেত্রে আমাদের পলি এ রিজিয়নটা থাকে না। তার মানে টার্মিনেটর রিজিয়নটা ইনভার্টেড রিপিট এবং পলি এ রিজিয়ন যুক্ত হতে পারে অথবা শুধু ইনভার্টেড রিপিট যুক্ত হতে পারে। তাহলে আমরা সেই বিষয়টা যখন ট্রান্সক্রিপশনের টার্মিনেশন পয়েন্টে যাব বা টার্মিনেশন প্রসেস ডিসকাস করব তাহলে সেখানে আমরা সেটাকে আলোচনা করব। তাহলে আমরা আজকের এই ভিডিওতে যেগুলো দেখলাম তাহলে আমাদের ট্রান্সক্রিপশন কি সেটা দেখা হলো, ট্রান্সক্রিপশনের কোনটা টেমপ্লেট কোনটা নন টেমপ্লেট স্ট্যান্ড হবে, কোনটা সেন্স কোনটা অ্যান্টি সেন্স বা কোনটা কোডিং কোনটা নন কোডিং সেটা আমরা দেখলাম। তাহলে টেমপ্লেট 3 to 5 এটাকে রিড করবে, সে তারপরে 5 to 3 আমাদের আরএনএ পলিমারেজ তার ডাইরেকশন কি 5 to 3। তাহলে আমাদের অবশ্যই এই যে ডাইরেকশনটা কি অবশ্যই 5 to 3 ডাইরেকশনে ফাংশনটা করবে। তাহলে এই ডাইরেকশন যেহেতু সিনথেসিস করছে তাহলে টেমপ্লেট কি হবে সেটা ডিপেন্ড করছে প্রোমোটার রিজিয়নটা কোন দিকে আছে। তাহলে আমাদের প্রোমোটার রিজিয়ন যেদিকে আছে সেদিকটা আমাদের আপস্ট্রিম, যেদিকে সিনথেসিস হবে সেটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। তাহলে আপস্ট্রিমের সেই বিশেষ সিকোয়েন্স যেটা আছে সেটাকেই রিকগনাইজ করবে আমাদের এই আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের কোন ফ্যাক্টরটা, সিগমা ফ্যাক্টরটা। তাহলে সিগমা ফ্যাক্টরটা মেইনলি রিকগনাইজ করে টাটা বক্সটাকে এবং তারপর আমাদের সেই ট্রান্সক্রিপশন ইউনিটের প্রোমোটার রিজিয়নে গিয়ে আরএনএ পলিমারেজ বসবে, বসার পরে ট্রান্সক্রিপশনটা ইনিশিয়েশন হবে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে ট্রান্সক্রিপশন ডিটেইলস প্রসেস সেটা নিয়ে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।